আল্লাহর নবীও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনিয়া ঘটনা শুনিয়া চোখের পানি আর রাখতে পারে নাই। তখন আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে জাবের, কোথায় রাখছো তোমার সন্তান দুইটা, কোথায়? একটু আমাকে ওখানে নিয়ে চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ঘরের পিছনে নিয়ে গেলেন। ঘরের পিছনে নিয়ে তারপরে কম্বল উঠাইয়া দিলাম। কম্বল উঠাইয়া দিয়ে আল্লাহর নবী দেখে জাবেরের দুটি সন্তানের লাশ জমিনে পড়িয়া আছে। আমার নবী ঘটনা দেখার পর নবীর চোখের পানি আর রাখতে পারে নাই। আমার নবী তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, জাবের, আমাকে এতই মুহাব্বত করো, এতই ভালোবাসো, আজকে নিজের সন্তানদের থেকে আমাকে এত মুহাব্বত করলে, এত ভালোবাসলাম, এত নবীর ভালোবাসার মুহাব্বতের এত প্রমাণ দুনিয়ার জমিনে তুমি দেখাইয়া গেলা। এ আল্লাহর বান্দা, এখন যদি আমরা দুনিয়ার জমিনে একটু নবীর বলি, নবীর সুন্নাত দাড়ি রাখা সুন্নাতটা কথা বলে, এই নবীর সুন্নাতটা যদি রাখতে বলা হয়, আমরা এইটাই পারি না। মা সালাকাকুম ফি সাকর, জান্নাতি লোক জিজ্ঞাসা করবে, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কেন তুমি জাহান্নামে যাইতেছ? জান্নাতি লোক যখন জাহান্নামী লোককে প্রশ্ন করবে, তখন ওই জাহান্নামী লোক বলবে, আমি 4টা কারণে আমি জাহান্নামের দিকে রওনা করলাম। বাজান একটু খেয়াল দিয়া শোনেন, জাহান্নামী লোককে যখন প্রশ্ন করা হবে, তখন 1 নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী লোক ডাক দিয়া বলবে, কিয়ামতের দুনিয়ার জমিনে 1 নম্বর আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? কিয়ামতের দুনিয়ার জমিনে আমি 1 নম্বরে নামাজি ছিলাম না। দুনিয়ার মধ্যে একই সমাজে চলছিলাম, একই সমাজে থাকছি, একই সমাজে খাওয়া দাওয়া খাইছি, একই সমাজে ওয়াজের মাহফিলে ঘুরলাম, একই সমাজে বাজারে দোকানে চা খাপান করলাম, কিন্তু আমি জাহান্নামে যাইতেছি। দুনিয়ার জমিনে আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ আল্লাহর বান্দা, একটু খেয়াল করিয়া শোনো, যখন নাকি ওই জাহান্নামী লোক ডাক দিয়া বলবে, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি না থাকার কারণে আমার মাওলা আমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করিয়া ফলাইয়া দিল। এ আল্লাহর বান্দা, এখন চিন্তা করিয়া দেখেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? কত বলেন? নামাজ লাগবে না? হ্যাঁ, নামাজ লাগবে। দুনিয়ার জমিনে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে মৃত্যুবরণ করার পর কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, তুমি কোন দলের লোক আছিলাম, তুমি কোন পীর সাহেবের মুরিদ আছিলাম, তুমি কোন দল করছো, কি করছো, এগুলা কিন্তু আমার মাওলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। করবে? তুমি কোন দলের সাথে ছিলা, বাজান, এগুলা কিছু জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নয় নবী হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এই বান্দা নামাজ পড়ছো কিনা, আল্লাহর হুকুম ছিল ফরজ, এই ফরজ হুকুম পালন করছো কিনা, আদায় করছো কিনা। শুধু দুনিয়ার জমিনে আমার যে ব্যবসায়ী ভাইরা ব্যবসায়ের উদ্দেশ্যে মাহফিল দিছে, অনেক সময় অনেক বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে নাই, বিভিন্ন জায়গায় আমরা যাই, আমরা গেলে অনেক সময় অনেকের সাথে দেখা হয়, জিজ্ঞাসা করি, ভাই একটু নামাজটা কেন করিয়া লন না? ডাক দেয়া বলে, হুজুর ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত, সময় পাই না, নামাজ পড়ি না। এ আল্লাহর বান্দা, একটু চিন্তা করিয়া দেখেন, তুমি যে এই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য যে আজরাইল নামক দারোগা দাঁড় করাইয়া রাখছে, আমার মাওলা যখন সাথে সাথে হুকুম করবে, হুকুম পর মাত্র 1টা সেকেন্ড কিন্তু আপনাকে আমাকে সময় দিবে না। দিবে?
আজরাইল আপনাকে আমাকে সময় দেবে না, কি কথা বলেন? হ্যাঁ, 1 সেকেন্ড কিন্তু সময় দিবে না। সাদ্দাত জান্নাতে যাবে না। এই জন্য সাদ্দাত নাফরমানি করছে, দুনিয়ার জমিনে বাদশাহী ছিল। সাদ্দাত জান্নাতে যাবে না বিদায় নিজে একটা জান্নাত বানাইছে। সাদ্দাত মাওলার সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে, নিজে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আমার মালিক যেই জান্নাত বানাইছে ওই জান্নাতে সাদ্দাত যাবে না। যখন নিজে নিজে জান্নাত তৈরি করলো তখন ওই সাদ্দাত যা শুনছে জান্নাতের মধ্যে একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। এইভাবে বাদশা ছিল, জুলুম করিয়া জালিয়াতি করিয়া মানুষের কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়া ওইভাবে সুন্দর একটা জান্নাত তৈরি করছে। জান্নাতটা যখন তৈরি করা হয়ে গেল সব জায়গায় প্রহরী লাগাইয়া দিছে। বাদশা আসছে জান্নাত উৎপাদন করার জন্য। যখন সারা রাস্তায় লাগাইয়া দিছে সমস্ত জায়গায় প্রহরী মানুষ দাঁড়ায় গেছে। সাদ্দাত আসতেছে জান্নাত উৎপাদন করার জন্য। যখন সাদ্দাত ঘোড়া তাওয়াইয়া যখন এই জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া গেল, বাজান যখন জান্নাতের গেটের সামনে দাঁড়াইল এই সময় হঠাৎ করিয়া গেটের সামনে দেখতেছে একটা ভিক্ষুক সামনে দাঁড়াইয়া গেছে। সাদ্দাত ডাক দিয়া বলেন, রাগ হইয়া ডাক দিয়া বলতেছে, এ প্রহরী তোমরা কি দেখো নাই এইখানে কেমন করিয়া ভিক্ষুক আসলো? তখন এই ভিক্ষুক ডাক দিয়া বলে, সাদ্দাত আমি কিন্তু দুনিয়ার ভিক্ষুক না। এ সাদ্দাত আমি হলাম মালাকুল মওত আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে এই মাত্র তোমার জান কবাজ করার জন্য। আমার মাওলা তোমার কাছে পাঠাইছেন। সাদ্দাত কিতাব ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাদ্দাত জান্নাতের গেটের সামনে একটা পা রাখছে আর একটা পা রাখছে ঘোড়ার পিঠের উপরে। ওই অবস্থায় সাদ্দাত ডাক দেয়া বলে, ভাই আজরাইল আমাকে একটা মিনিট সময় দাও। আমি এত কষ্ট করি, আমি মাওলার সাথে নাফরমানি করিয়াম, আমি যে জান্নাতটা বানাইলাম আমি একটু জান্নাতটা ঘুরিয়া ঘুরিয়া দেখবো। তখন আজরাইল ডাক দেয়া বলে, রে সাদ্দাত তুই তো বড় নাফরমান, আমার মাওলা 1 সেকেন্ড সময় দিবে না। আমার মাওলা এই মুহূর্তে বসে তোমার জান কবজ করিয়া নেওয়ার জন্য। আমি এই জন্য সাথে সাথে আছি, একটা মুহূর্ত সময় তোমাকে দেওয়া যাবে না। বাজান এত বড় বাদশা ছিলেন সাদ্দাত। নাম শুনছেন না? নাম শুনছেন না? ইতিহাস অনেকে জানেন না। তারপরও কেন বললাম, দুজনের জন্য বললাম। কিন্তু সাদ্দাত এত বড় বাদশা থাকার পরেও ওই সাদ্দাত কিন্তু জান্নাতে ঢুকতে পারে নাই। একটা সেকেন্ডও কিন্তু সময় দেওয়া হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মাওলা ডাক দেয়া বলো, যদি বুরুজে মুশাইয়াদায় গিয়াও পালাও তারপর মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবা না। বাজান এজন্য আপনি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। তবে আখিরাতের জন্য কিছু করার দরকার আছে না নাই? কথা কান জোরে কান, আছে না নাই? এজন্য আখিরাতের জন্য আপনি আমি যখন এখানে আসবো বসবো, আমার মালিক যদি মাহফিলটা কবুল করিয়া নেয়, এটা হলো আপনার আমার জন্য আখিরাতে জান্নাতে যাওয়ার একটা সামানা হইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার বড় লোক বাবারা, দুনিয়ার টাকা পয়সাওয়ালা বাবারা, যারা টাকা পয়সার জন্য স্থির হইয়া আছো, যারা বিভিন্ন রকমের টাকা কামানোর জন্য ধান্দায় আছো, একটু খেয়াল করিয়া দেখো, আমার মালিক যদি আজরাইলটা এখন এই মুহূর্তে পাঠাইয়া দেয়, তোমার দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার জমিনে পড়িয়া থাকবে, অন্ধকার কবরে চলিয়া যাবা, সঙ্গে কিছুই কিন্তু তোমার যাবে না। ওই অন্ধকার কবরে কেউ থাকবে না, একা একা থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যেখানে আমার মাওলা ছাড়া কেউ আপন হবে না। তবে এখানে জন্য আমার মালিকের জন্য কিছু করতে হবে। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য স্থায়ী না, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে না। আপনি আমি কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবো না। বাজান সাহাবায়ে কেরাম আমার নবীর এই মোহাব্বত করছে কি করে নাই? কথা কন।
আমার নবীর জীবন দিয়া ভালোবাসছে কি বাসে নাই কথা বলেন? আমার নবীর জীবন প্রাণ দিয়া ভালোবাসছে, মোহাব্বত করছে। কিন্তু আপনি আমি আমার নবীকে ভালোবাসতে পারি না, আমার নবীর সুন্নাতটা আমরা ঠিক মতন পালন করতে পারি না। আমার নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে নাই। সাহাবায়ে কেরাম কত মোহাব্বত করত, কত ভালোবাসতো আমার নবীকে। আমার নবীর ভালোবাসার জন্য সব কিছু বিলীন করিয়া দিছে। এরপর আমার নবীর ভালোবাসা কিন্তু তারা ছাড়ে নাই। ছাড়ছে কথা বল? তাদের কাছে আমরা আসলে কিছুই না, তাদের মোহাব্বতের তুলনায় আমরা আসলে কিছুই না। সাহাবায়ে কেরাম আমার নবীরে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। ওই সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, দেখবেন আল্লাহর নবীরে সাহাবায়ে কেরাম কত মোহাব্বত করত, ভালোবাসত। আজকে দেখেন এই যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ এটা আসলে মুসলমানের না নাস্তিকদের কথা কন? সবাই কন মুসলমানের। এটা বাঙালি জাতির নামে একটা মানে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মুসলমানদের ঈমান নষ্ট করে, কতক্ষণ ঠিক না? এটা কোনো মুসলমান পহেলা বৈশাখ পালন করতে পারে না, ইহুদি খ্রিস্টানদের কাজ। কোনো মুসলমান এটা অংশগ্রহণ করতে পারে না, কতক্ষণ ঠিক না? পান্তা আর ইলিশ কোনো মুসলমান খাইতে পারে না, কতক্ষণ ঠিক না? এই মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পিছনে লাগিয়ে আছে। কিভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। তো এই জন্য সাহাবায়ে কেরামদের কথাটা কেন বললাম? সাহাবায়ে কেরামদের ভালোবাসার তুলনায় আপনি আমি আসলে কিছুই না। আপনি আমি সাধারণত নবী যেটা, আল্লাহ রাসূল যেটা আপনাকে আমাকে আদেশ করছে, আল্লাহ যেটা আদেশ করছে এটাই পালন করতে পারি না। আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেব তো দূরের কথা, রক্ত দেব তো দূরের কথা। আর সাহাবায়ে কেরাম টাকা পয়সা, অর্থ সম্পদ, জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য বিলীন করছে, কতক্ষণ ঠিক না? আপনি আমি আসলে কিছু পারতেছি না। আপনি আমি কারণ এটা দ্বারা বোঝা গেল আপনার আমার ইমানের ভিতরে দুর্বলতা আছে, কতক্ষণ ঠিক কিনা? সাহাবী দেখেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে বলেন, হুজুর আপনি একটু, আমি তো গরিব মানুষ, আপনারে মোহাব্বত করে ভালোবাসি, হুজুর আমার বাসায় একটু আপনারে মেহমান বানাইতে চাই, হুজুর আপনার বাসায় একটু মেহমান হবেন। তখন আল্লাহর নবীরে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, জাবের বলার পরে আল্লাহর রাসূল রাজি হইলেন, ঠিক আছে আমি তোমার বাসায় মেহমান হব। তো আল্লাহর রাসূল রাজি হইলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। দোজাহানের সর্দার আমার নবী, আল্লাহর রাসূলের প্যারা হাবিব, আল্লাহর নবীর দোস্ত আমার বাসায় আসবে, খুব খুশি আনন্দ। ওখান থেকে দাওয়াত দিয়েছেন, হুজুর আমার বাসায় দুপুরে খানা খাইবেন। বিবিরে আসছে, আইসা খুশির সাথে বলতেছে, বিবি আজকে আল্লাহর রাসূল আমার বাসায় আসবে। সুবহানাল্লাহ, আজকে আমার নবী আমার বাসায় আসবে। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি আমার নবী আজকে আমার বাসায় আসবে, মেহমান হবে। বিবিরে যখন ডাক দেয়া বললেন, বিবি বাসায় কি আছে? তখন বিবি ডাক দেয়া বলে, স্বামী বাসায় কিছু রুটি আছে, কিছু আটা আছে, আর একটা বকরি আছে। তখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বকরি জবাই করলেন, তার বড় সন্তান হযরতে আব্দুল্লাহকে সঙ্গে নিয়া। জাবের যখন বকরি জবাই করলো, তার বড় সন্তানকে নিয়ে মনের ভিতরে আনন্দ, আমার নবী আসবে, আমার নবী আজকে আমার বাসায় মেহমান হবে। মনের ভিতরে অনেক খুশি, বড় আনন্দ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে যখন বকরি জবাই করলো, বকরি জবাই করার পরে চামড়া খসাইয়া সুন্দর করে গোশত টুকরা টুকরা কইরা কাইটা তার বিবির কাছে নিয়ে আসলেন। বিবির কাছে আইনা দিয়ে বলে, রে বিবি আজকে আমার নবী আমার বাসায় মেহমান হবে। এ বিবি জানো আমার নবী আমার বাসায় আসবে, এই বকরিটা জবাই করলাম আমার বিবি, আমার সুন্দর করে আমার নবীর জন্য পাকাইবা। আমার নবী আমার বাসায় আজকে মেহমান হবে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিও খুশি হয়ে গেলেন, আমার মায়ের নবী আমার বাসায় মেহমান হবে। বিবিও খুশি হইয়া গেল। তখন বকরি জবাই করিয়া সুন্দর করিয়া গোস্ত কাটিয়া বিবির কাছে যখন পৌঁছাইয়া দিল, ওদিকে
মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তানটা ঘুমেছিল। ওই সন্তানটা ঘুম থেকে উঠল, ওই সন্তানটা ঘুম থেকে উঠিয়া যেই বকরি জবাই করছে, ওই বকরিটার দেখে না। ওই বকরিটা ছিল পছন্দের বকরি। ওই বকরিটারে লালন পালন করত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি সন্তান। বড় সন্তান কিছু বুঝে, ছোট সন্তান কিছুই বুঝে না। তখন ওই বড় সন্তান, বড় ভাই, ছোট সন্তান ডাক দিয়া বলে, ভাই এই আমাদের বকরিটা কোথায়? বলে, ভাই আজকে নবী আমার বাসায় মেহমান হবে, এই বকরি আমার বাসায় আমার আব্বা আমাকে সাথে নিয়ে জবাই করছে, জবাই করি আমার নবীকে খাওয়ানো হবে। ছোট মানুষ দেখে না এই জবাই কিভাবে করে, কিভাবে জবাই করতে হয়। বাচ্চা মানুষ ডাক দিয়া বড় ভাইকে বলে, বড় ভাই এই বকরি কিভাবে জবাই করে আমার একটু দেখাও। বড় ভাই ইঙ্গিত দিয়ে ইশারা দিয়া বুঝায়, এইভাবে এইভাবে বকরি জবাই করতে হয়। বাজার তখন ওই ছোট সন্তান বুঝে না, আমাকে একটু ভালোভাবে বুঝাও কিভাবে বকরি জবাই করে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান আব্দুল্লাহ ওই ছোট ভাইকে জমিনের ভিতরে শুইতে বললেন, ভাই তুমি জমিনের ভিতরে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই কিভাবে বকরি জবাই করছি, কিভাবে বকরি জবাই হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ওই আব্দুল্লাহ ইশারায় দেখাইতে গিয়া ছুরি দিয়া যখন গলার ভিতরে পোঁচ দিছে, আব্দুল্লাহ তো ছোট মানুষ বুঝে না, ছোট ভাইয়ের গলায় যখন ছুরি দিয়া পোঁচ লাগাইয়া দিছে, ছুরি দিয়া পোঁচ লাগানোর সাথে সাথে গলাটা কাটিয়া গেছে, রক্ত বের হইতেছে। এই অবস্থা দেখে ছোট মানুষ ওই ছোট ভাইকে জমিনের ভিতরে ফালাইয়া ওখান থেকে দৌড়াইয়া গিয়া পালাইছে। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তার দুইটা সন্তানকেও দেখা যায় না। বাজান তালাশ করতেছে সন্তান কোথায়। তখন ঘরের পিছনে আইসা দেখতেছে তার ছোট সন্তানটা গলা কাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, নিথর দেহে অর্থাৎ মৃত্যু হয়ে গেছে। সন্তানটা জমিনের মধ্যে পড়িয়া আছে। তখন এই সন্তানটাকে বুকের ভিতরে জড়াইয়া বিবির কাছে গিয়া বলে, রে বিবি এই নাও তোমার সন্তান, এই তোমার সন্তানকে নিয়ে আসলাম, দেখো তোমার ছোট সন্তানের কি অবস্থা। তখন এই বিবি ছোট সন্তানের এই অবস্থা দেখা চিল্লাইয়া কান্না শুরু করিয়া দিলেন। তখন আর কান্না থামানো যায় না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বিবি তুমি কি ভুলিয়া গেছো আজকে তো জাহানের সর্দার আমার বিশ্ব নবী মায়ার নবী আজকে আমার বাসায় মেহমান হবে, আমাদের বাড়িতে আসবে, তুমি কি সেই জিনিসটা ভুলিয়া গেছো নাকি? বিবিকে যখন ডাক দিয়া বললে, রে বিবি ধৈর্য ধারণ করো, কারণ আমার নবী যদি জানে জাবের সন্তান দুনিয়ার জমিন থেকে ছাড়িয়া চলিয়া গেছে, আমার নবী এই সংবাদ শুনলে আমার বাসায় মেহমান হবে না, আমার নবী আসবে না। এ বিবি আজকে যেই বরকত পাইলাম ওই বরকত আমরা চিরজীবনের জন্য হারাইয়া ফেলব। বাজান যখন নাকি বিবিকে বললে, বিবি কান্না বন্ধ করো, বিবি কান্না বন্ধ করলেন। বলে, বিবি কম্বল নিয়ে আসো। কম্বল নিয়ে আনার পরে যখন ওই কম্বলের মধ্যে ওই সন্তানকে পেঁচাইয়া ঘরের পিছনে রাইখে আসছে, আর বিবির ডাক দিয়া বলে, রে বিবি কান্না করবা না, আজকে আমার নবী আসবে, নবী যদি জানে তাহলে কিন্তু নবী আসবে না। এরে বিবি মনের আনন্দে মনের খুশিতে রান্নার কাজ শুরু করিয়া দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মনের আনন্দে আবার সন্তান মৃত্যুর খবর ভুলিয়া গেছে, আবার মনের আনন্দে রান্নার কাজ শুরু করিয়া দিছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে বড় সন্তান কোথায়।
বড় সন্তানের তালাশ করার জন্য যখন বের হইলেন, ওই বড় সন্তানটা গিয়া খেজুর গাছের উপরে উঠছে, অর্থাৎ পালাইছে গিয়া, যাতে তার বাবা না পায়। ভয় হয়ে গেছে, ছোট ভাই নাই। বাজান খেজুর গাছের উপরে গিয়া যখন উঠানে তাড়াইলেন, ওখানে গিয়া নিচ থেকে ডাক দেয়, আব্দুল্লাহ কোনিয়া ডাক দিছে, কিন্তু সাড়া দেয় না। যখন নাকি জাবের রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের কিনারা গিয়া দাঁড়াইলেন, ওই আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে ওই খেজুরের গাছের উপর থেকে পড়িয়া গেছে। যখন গাছের উপর থেকে পড়িয়া গেল, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা সামনে তার সন্তানটা ছটফট করতে করতে ওই বড় সন্তানটাও মারা গেছে। দেখেন সাহাবায়ে কেরাম নবীরে কত মোহাব্বত করে, কত ভালোবাসেন। এরপরেও নবী আসবে না এটা চায় না। দুইটা সন্তানই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, এরপরেও একটু কোনো মনের ভিতরে ব্যথা নাই। কেন? নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসছেন, তো আপনি আমি পারতাম? কথা বলেন, পারবো? সবাই কেন পারবো? সম্ভব ছিল? আজকে আপনি আমি সামান্য একটু ব্যবসা বন্ধ করি আওয়াজের মাহফিলই তাই সে বসতে পারিনি। তা এত বড় ত্যাগ কেমনে স্বীকার করতাম? কথা বলেন বাজান। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই বড় সন্তানটাকেও নিয়ে গেল, বিবির কাছে সন্তানটারে নিয়ে কোলে নিয়ে উঠাইয়া দিয়া বলে, রে বিবি, এই নাও তোমার বড় সন্তান আব্দুল্লাহকে নিয়ে আসলাম। দেখো তোমার বড় সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিন ছাড়িয়া চলিয়া গেছে। বিবি আব্দুল্লাহকে দেখে আবার কান্না শুরু করিয়া দিলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রে বিবি, কান্না করবা না, কান্না করবা না, খবরদার। আমার নবী যদি কোনোভাবে বুঝতে পারে যে জাবেরের দুইটি সন্তান দুনিয়ার জমিন ছাড়িয়া চলিয়া গেছে, তাহলে আমার নবী আমার বাসায় মেহমান কিন্তু হবে না। দুনিয়া দেখেন, আপনি আমি যদি কোনো মেহমান দাওয়াত দিই, বাসায় কোনো দুর্ঘটনা ঘটে, মেহমান আসে খাইতে, কথা বলে, মেহমান আসবে না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, তো সাহাবায়ে কেরাম কত বড় ত্যাগ করতেছে, আর আপনি আমি, তাদের ইতিহাস কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস ঘটনা কেন আমরা বলি? এ সমস্ত ঘটনাগুলো শুনলে ঈমান বাড়ে। কতক্ষণ বাড়ে না? ইমানি শক্তি, ইমানি চেতনা, ইমানি পাওয়ার বাড়ে। এজন্য সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামদের ইতিহাস বেশি বেশি পড়বেন। এই বাচ্চাদেরকে বেশি বেশি পড়াবেন, ঘরের বিবিদেরকে বেশি বেশি ইতিহাস পড়াবেন। বাচ্চাদেরকে একে নভেল, নাটক, বিভিন্ন জিনিস না দেখাইয়া, তো এই জন্য বাসার ভিতরে সাহাবায়ে কেরামদের ঘটনার বই রাখবেন, বাংলা তাফসিরের কোরআন পাওয়া যায়, এগুলো রাখবেন, দেখবেন এগুলা পড়বে, আস্তে আস্তে মানুষ দিনের পথে আসবে। সাহাবায়ে কেরামের ইতিহাস শুনলে পূর্বপুরুষ কি করছে, এই দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো তো প্রসিদ্ধ 4 জন সাহাবীর নাম, কিন্তু ওরা বলতে পারবে না। প্রসিদ্ধ 4 জন ফেরেশতার নাম বলো, বলতে পারবে না। কিন্তু যখন বলবেন যে প্রসিদ্ধ 4 জন খেলোয়াড়ের নাম বলো তো, দেখবেন টপ টপ করে 4 জন কেন 11 জন প্লেয়ারের নাম বলে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে যদি বলে যে ভালো কয়েকজন গায়ক গায়িকার নাম বলো, টপ টপ করে বলে দেবে। তো আসলে দেখেন, আপনি আমি এইগুলো শিক্ষা দিন আমাদের সন্তানগুলোকে। যদি আপনি আমি সন্তানগুলোকে এইগুলো শিক্ষা দিতাম, ঠিকই সন্তানগুলো সাহাবায়ে কেরাম নাম পারত। কতক্ষণ ঠিক না? না জানি একটু আমার সাথে আপনারা কথা বলবেন। বক্তার কথা হলো আলোচনা করা, কিন্তু ভিতর থেকে যদি শ্রোতা যদি হা না আলহামদুলিল্লাহ এগুলো না বলে, ভিতর থেকে বক্তার কথা বের হয় না। লোক যদি কম হয়, যদি শ্রোতাদের আগ্রহ দেওয়া যায়, দেখুন বক্তা এমনি শিখতে, কথা বোঝেন, বক্তা তখন এমনি শিখতে যাইবে। এখন আপনারা যদি এই যে মশার মতো করেন, তাহলে বক্তার মুখে কথা বের হবে না। বিষয়টা বুঝছেন? আলোচনা করা, আর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। মানুষ যখন খেলোয়াড়ে খেলা দেখে, বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, তো দেখে বাংলাদেশে বৈশা, তো টিভির পর্দায় খেলা দেখে, আপনি এই বাজারে বসে খেলা দেখতেছেন,
গোল হয়েছে কারো শিখিয়ে দেওয়া লাগছে না, বলেন গোল। এমনি থেকে জোরে ডাক দেয় গোল, আপনি ওখানে জোরে ডাক দিয়েছেন গোল কইয়া, এখানে সুবহানাল্লাহ জোরে বলতে বলা লাগে। এটা ইমানের দুর্বলতা, কতক্ষণ ঠিক না? ইমানের পাওয়ার কম, ইমান মজবুত করতে হবে, বাড়াইতে হবে। ইসলাম আল্লাহু আকবারের ধ্বনিতে আসছে। এই বাংলার জমিনে সাহাবায়ে কেরাম আসে নাই, ওলিয়া উলিয়া আসছে। তারা বাংলার জমিনে মুসলমানদের কাছে আপনি আমি যাদের জন্য ইসলাম পাইলাম, যাদের জন্য নবী সাল্লাম রাসূল ছিলাম, যাদের জন্য নামাজ পড়তে পারতেছি, ইমানটা এখনো মজবুত আছে। ইহুদি খ্রিস্টানরা যতই চেষ্টা করে কিন্তু মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতে পারে না। কিন্তু একমাত্র কারণ ইতিহাস হইল এই বাংলার জমিনে ওলিয়া উলিয়ার আইসা এই বাংলার জমিনের আবাদ করছে, কতক্ষণ ঠিক কিনা? তাদের যুদ্ধ করা লাগে নাই, জেহাদ করা লাগে নাই, তলোয়ার নিয়ে নামা লাগে নাই, শুধু একটাই ধ্বনি ছিল, একটাই আওয়াজ ছিল, আল্লাহু আকবারের আওয়াজ দিছে, আল্লাহু আকবারের ধ্বনি দিছে। আল্লাহু আকবারের আওয়াজ শোনার সাথে সাথে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের মসনাদ মাটির তলে ডাইবা গেছে, কতক্ষণ ঠিক কিনা? এজন্য মুসলমান আওয়াজ দিতে হবে, বাঁচবো একদিন বাঘের মতো বাঁচবো, 1000 বছর শিয়ালের মতো বাজার থেকে বাঘের মতো হুঙ্কার দিয়া 1 মিনিট বেঁচে থাকা 1000 গুণে ভালো, কতক্ষণ ঠিক কিনা? কথা বলতে হবে না। দেখতে পারে ছোট বাচ্চা, বোঝা যায়, কথা বুঝুন নাই জানে কি কইবে, মনে হইতে পারে। এজন্য কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। এই দেশে যখন রাজা গৌরগোবিন্দ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার চালাইছিলেন, তখন রাজা গৌরগোবিন্দের ধ্বংস করার জন্য ইয়ামান দেশ থেকে 360 জন আউলিয়া বাংলার জমিন আসছে, কতক্ষণ ঠিক না? তারা এই বাংলার জমিনে যখন আসছে, রাজা গৌরগোবিন্দ শুনছে ইয়ামান দেশ থেকে 360 আউলিয়া আসছে। এই 360 আউলিয়া আসছে আমাকে ধ্বংস করার জন্য। তখন বিশাল একটা প্রাচীর দিয়ে আটকাইয়া ফেলাইছে, গেট দিছে, যাতে আমার এই প্রাচীরের ভিতরে ঢুকতে না পারে। তখন শাহজালাল শাহপরার রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইলেন। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ানোর পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বুলেট নাই, আমাদের কাছে কামান নাই, আমাদের কাছে কোনো তলোয়ার নাই, আমাদের কাছে জনসংখ্যা নাই, আমাদের কাছে হাতি নাই, আমাদের শুধু একটাই তলোয়ার, একটাই হাতিয়ার, সেটা হলো তোমার জিকির, আল্লাহু আকবার, কতবার ঠিক না? এইটা ছাড়া আমাদের কাছে কিছু নাই। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই বললেন একজনকে, একজন আল্লাহর ওলিকে, তুমি ফজরের আজান দাও, আজানের সময় হয়ে গেছে। যখন নাকি ফজরের আজান দেওয়া শুরু করলেন, আজান শোনার সাথে সাথে আজানের এত পাওয়ার, এত ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে রাজা গৌরগোবিন্দ রাজপ্রসাদ মাটির তলে ডাইবে গেছে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলা কি সুন্নাত। আপনি আল্লাহু আকবার যত জোরে বলবেন, কলব তত বেশি পরিষ্কার হবে, অন্তর তত বেশি পরিষ্কার হবে। ইবলিস শয়তান আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ যত দূরে যাবে, অত দূর ইবলিস শয়তান পালাই যাবে, কতবার ঠিক কিনা? আওয়াজ দিবেন, কথা বলবেন। তো যে কথা বলতেছিলাম, ওই যে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলার সন্তান, বড় সন্তান দুনিয়ার জমিন ছাড়িয়ে চলিয়ে গেছে। বিবির কাছে আর চাইনা দিয়ে দেন, তোমার আব্দুল্লাহ, আব্দুল্লাহকে সাথে দিলেন, কুলে দিলেন। তো মা দেখেন সন্তানকে কোলে পাওয়ার পরে মায়ের অবস্থা কি হয় বলেন? তো মা আর চোখের পানি রাখতে পারে নাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি খবরদার কান্না করবা না, নবী আমার বাসায় মেহমান হবে, আমার বাসায় আসবে, খবরদার কান্না করবা না। আমার নবী যদি শুনতে পায় তাহলে আমার বাসায় আসবে না। তখন বিবি কান্না বন্ধ করলেন, বলেন ঠিক আছে একটা কম্বল নিয়ে আসো। কম্বল নিয়ে আসলেন, ওই কম্বল ওই সন্তানকেও পেঁচাইলেন, জড়াইলেন, কম্বলে জড়াইয়া তারপরে বড় সন্তান ঘরের পিছনে রাখলেন, তোর সন্তান মৃত্যু। এরপরে দেখেন কোনো মা দুনিয়ার জমিন আছে, তার হাতে কোনো কাজ ওঠে? তাদের ইমান, মহিলা মানুষ, ইমান কত মজবুত, কত পাওয়ার।
দিব্যি আরামে করে রান্না বান্নার কাজ করতেছে। মাঝে মাঝে জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসে, এসে বিবির কাজে সাহায্য সহযোগিতা করে। আবার মাঝে মাঝে দরজার সামনে যায়, দেখে নবী আসছে কিনা। তো যখন এই অবস্থা দেখলেন, তো হঠাৎ করে দেখতেছে দূর থেকে নবী আসতেছে। জাবের বিবির কাছে গিয়ে ডাক দিয়া বলে, রে বিবি, আমার নবী কিন্তু আমার বাসায় আসতেছে। এ বিবি, রান্নার কাজ কত দূর করছো? আমার নবী কিন্তু দেখা যায় উটের পিঠে আমার নবী আসতেছে। এই অবস্থা দেখে বিবির একটা ওলি দিয়ে গেলেন, তাড়াতাড়ি কাজবাজ শেষ করো, আমার নবীকে দেখা যায়, আমার নবী কিন্তু আসতেছে। দুইটা সন্তান যে মারা গেছে ভুলিয়ে গেছে, দুটি সন্তানের কথা ভুলিয়া গেছে। নবীর দেখে খুশি হয়ে গেছে, দৌড়াইয়া দরজায় চলিয়া গেলে আমার নবীরে আগাই আনার জন্য। আমার নবীও দেখে খুশি, আব্দুল্লাহ এই যাবে আমাকে মেহমানদারি করাইতে নিয়ে আসছে। আমার নবী অনেক খুশি হয়ে গেলেন। আমার নবী খুশি হইয়া আমার নবীরে আগে আগে জাবের রাদিয়াল্লাহু তাআলার পথ দেখাইয়া হাঁটতেছে। আমার নবী উটের পিঠে বসা। এই অবস্থায় যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা দরজার কিনারায় গিয়া পৌঁছলো, দরজার কিনারায় আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো উট থেকে আমার নবী নামতে পারে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিল। জিবরাইলকে পাঠাই দেয়া বলেন, জিবরাইল যাও যাও যাও, এই জাবেরের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আমার নবী মেহমান হয়ে আসছে, আমার নবীকে গিয়া জানাইয়া দিবা। আমার নবী যখন খানা খাইবে ওই সময় যেন জাবেরের দুই সন্তানকে না নিয়া খানা না খায়, ওই জাবেরের সন্তানদেরকে নিয়ে খানা খাইতে বলবা। তখন নবী উটের উপরে বসাই অবস্থা জিবরাইল আলাইহিস সালাম জানাইলেন। সালাম দিয়ে বলে, নবী আমার মাওলা আমারে পাঠাইছে এই মুহূর্তে। আল্লাহর নবী বলছেন তোমার আপনাই জাবেরের দুইটা সন্তানকে নিয়ে খানা খাইতে। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে উঠলেন, দস্তারখানা বিছাইয়া দেওয়া হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, জাবের তোমার সন্তান দুইটা কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি খুশি মনে ডাক দেয়া বলে, নবী আমার সন্তান দুটি ঘুমাইতে আছে। আমার সন্তানগুলা যখন ঘুম থেকে উঠবে তখন আমার সন্তানদেরকে খানা খাওয়াই নিব, আপনি খাবার খান। আমার নবী আবার জাবেরকে ডাক দেয়া বলে, রে জাবের তোমার সন্তান দুটাকে ডাক দিয়ে নিয়ে আসো, আমার সাথে খানা খাবে। জাবের আবার ডাক দেয়া বলে, নবী আপনি খানা খান, আমার সন্তান দুটো ঘুমায়। আমার সন্তান দুটো ঘুমানোর পরে যখন উঠবে তখন আমার সন্তান দুটো খানা খাবে। দ্বিতীয়বার আবার তৃতীয়বার যখন আমার নবী ডাক দিয়ে বলে, যাবে আমি যখন ঘোড়ার পিঠে তাওয়াইয়া আমি যখন উটের উপরে চড়ে আসলাম, আমি যখন এই দরজার কিনারায় দাঁড়াইলাম, আমার কাছে আমার মাওলা ওহী পাঠাইছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম আইসা আমাকে বলছে, রে আমি যেন তোমার ওই সন্তান দুইটাকে নিয়ে খানা খাই। ও জাবের বলো তোমার সন্তান দুইটা কোথায়, একটু নিয়ে আসো। তখন আর জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি রাখতে পারে না, চোখের পানি ছাড়িয়ে দিয়ে ঘরের মধ্য থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কান্নার আওয়াজ শুরু করিয়া দিছে। জাবেরও কান্নার আওয়াজ। নবীকে ডাক দেয়া বলে, রে নবী আমার সন্তান দুটো দুনিয়ার জমিন ছাড়িয়া চলিয়া গেছে। ও নবী ওরা এমন ঘুমায় আর কোনদিন আমার সন্তান দুটা উঠবে না। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে মহব্বত করতে, কিভাবে আমার নবীকে ভালোবাসেন একটু ইতিহাসের মাধ্যমে শুনিয়া নাও। তখন আল্লাহর নবী
নবীও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনিয়া ঘটনা শুনিয়া চোখের পানি আর রাখতে পারে নাই। তখন আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে জাবের, কোথায় রাখছো তোমার সন্তান দুইটা, কোথায়? একটু আমাকে ওখানে নিয়ে চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ঘরের পিছনে নিয়ে গেলেন। ঘরের পিছনে নিয়ে তারপরে কম্বল উঠাইয়া দিলাম। কম্বল উঠাইয়া দিয়ে আল্লাহর নবী দেখে জাবেরের দুটি সন্তানের লাশ জমিনে পড়িয়া আছে। আমার নবী ঘটনা দেখার পর নবীর চোখের পানি আর রাখতে পারে নাই। আমার নবী তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, জাবের, আমাকে এতই মুহাব্বত করো, এতই ভালোবাসো, আজকে নিজের সন্তানদের থেকে আমাকে এত মুহাব্বত করলে, এত ভালোবাসলাম, এত নবীর ভালোবাসার মুহাব্বতের এত প্রমাণ দুনিয়ার জমিনে তুমি দেখাইয়া গেলা। এ আল্লাহর বান্দা, এখন যদি আমরা দুনিয়ার জমিনে একটু নবীর বলি, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা সুন্নাত না, কথা বলে এই নবীর সুন্নাতটা যদি রাখতে বলা হয়, আমরা এইটাই পারি না, এইটাই তো পারি না। নবীর কলিজায় আঘাত দেয়, ফুল লাগানো মানে নবীর কলিজায় আঘাত দেওয়া, সরাসরি কলিজায় আঘাত দেওয়া। এজন্য নবীর সরাসরি কলিজায় আঘাত দেয়। যদি বলা হয় ভাই একটু নামাজটা তো 5 ওয়াক্ত পড়েন ঠিকই, তবে একটু সুন্নাত তরিকায় নামাজটা পড়েন, একটু সুন্নাতি লিবাস অনুসারে নামাজটা পড়েন, লম্বা জামা গায়ে দিয়ে একটু নামাজটা পড়েন, তখন দেখবেন নামাজের মধ্যে শার্ট আসে, গেঞ্জি আসে, কত গান আছে না। কিন্তু নবীর সুন্নাত তরিকায় নবীর রঙে রঙিন হইতে চাই না, কারণ যে যারে মোহাব্বত করে, যে যারে ভালোবাসে, তার রঙেই তো রঙিন হইতে চায় না মানুষ। যে গায়ককে মোহাব্বত করে, অনেক যুবক ভাইরা আছে দেখবেন বর্তমানে বিভিন্ন রকমের গায়ক আছে, গায়িকা আছে, বিভিন্ন রকমের শিল্পী আছে, বিভিন্ন রকমের খেলোয়াড় আছে, যারা যেইভাবে চুলের কাটিং দেয়, ওই যুবকরা ওইভাবে চুলের কাটিং দেয়। ওই খেলোয়াড়ের ভালোবাসে, মোহাব্বত করে, ওই যুবক ওইভাবে কাটিং দেয়। এটা তো নবীর আসলে সুন্নাত তরিকায় না। কারণ বলে এইভাবে কাটিং দিয়েছে কেন, কয় আমুক খেলোয়াড়ের আমি ভালোবাসি, সে আমার প্রিয় মানুষ, এই জন্য আমি এইটা দিলাম। এ আল্লাহর বান্দা, খেলোয়াড়ের সময় দেখবেন অনেক সময় গেঞ্জির মধ্যে, মানুষের গেঞ্জির মধ্যে মানুষের ছবি, খেলোয়াড়ের ছবি। কেন? কয় আমি ওনারে মোহাব্বত করি। খেলোয়াড় খেলাধুলা করে, দেখে আর্জেন্টিনার ছবি লাগায়, আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি লাগায়। কেন? দেখলেই বোঝে আমি আর্জেন্টিনার সাপোর্টার, ভালোবাসি, মোহাব্বত করি। কিন্তু আল্লাহর বান্দা যদি বলা হয় একটু সুন্নাত তরিকায় চলো, কিন্তু বাজান দেখবেন সুন্নাত তরিকায় চলার জন্য কোনো লোক পাওয়া যাবে না। যদি বলাই বাজান একটু নবীর সুন্নাত তরিকায় চলো, নবীর সুন্নাতকে মানো, কিন্তু দেখবেন এই সময় কোনো লোক পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক না? এই সময় কিন্তু কোনো লোক পাওয়া যাবে না। এজন্য বাজান এখন দেখেন সাহাবায়ে কেরামের ভালোবাসা, তাদের মুহাব্বতের তুলনায় আপনার আমার ভালোবাসা, এটা কোনো ভালোবাসাই না। আল্লাহর নবী একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেয়, বলে ওমর, তুমি আমাকে কতটা মুহাব্বত করো, ভালোবাসো? তখন ওমর ডাক দিয়া বলে, নবী, আমি আপনাকে অনেক মুহাব্বত করি, ভালোবাসি। কতটা ভালোবাসো? তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে। বলে হ্যাঁ, আমার সন্তান আমার ছেলে মেয়ের থেকে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তখন আল্লাহর নবী যখন ডাক দেয়া বললেন এখনো মুমিন হতে পারো নাই, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, নবী, মুমিন হইতে হলে কেমনে কি লাগবে এখন বলেন। তখন আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে ওমর, তোমার জীবনের থেকেও আমি নবীকে মুহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ কন্যা, জীবনের থেকেও কি লাগবে? ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। যখন তুমি আমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসবা, মুহাব্বত করবা, তখন তুমি মুমিন হইতে পারবা। তখন সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে নবী, এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। নবীর কারা কারা ভালোবাসি? কারা কারা? আল্লাহু আকবার কান জোরে, আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর ভালোবাসা, নবীর প্রেম মোহাব্বত আপনার আমার অন্তরে থাকা লাগবে, কতক্ষণ ঠিক না? এজন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখেন কত ভালোবাসছেন, কত কুরবানি করছেন। আল্লাহর নবী যখন ডাক দিয়া বলেন, এ জাবেরের সন্তান, তোমরা দেখো না তোমার বাবা আমারে কত ভালোবাসে, মোহাব্বত করে, তোমার পিতা তোমার মা আমারে কত মোহাব্বত করে, আমাকে কত ভালোবাসে। আমাকে মোহাব্বত করতে গিয়ে, আমাকে ভালোবাসতে গিয়া তোমাদেরকে কোরবানি করছে, তারপরেও কিন্তু এক বিন্দু পরিমাণও আমার মোহাব্বত তাদের অন্তর থেকে কমে নাই। এ জাবেরের সন্তান, আসো তাড়াতাড়ি উঠি আসো, আমি নবীর সাথে খাবার খাইবা। জোরে কান আল্লাহু আকবার। তাড়াতাড়ি উঠো, আল্লাহু আকবার। কি তাড়াতাড়ি উঠো। এ আল্লাহর বান্দা যখন আল্লাহর নবী বললেন, আমার নবী বলার সাথে সাথে জাবেরের দুই সন্তান উঠিয়া আসলো। জাবেরের দুই সন্তান উঠিয়া নবীর কদম দুইটা ধরিয়া এরপরে বলে, নবী আমরাও আপনারে মোহাব্বত করি, ভালোবাসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা নিয়া আমার নবী খানা খাইলেন। এরপরে দেখেন আমার নবী গোশত দিয়ে খাবার খায়। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, গোশত খাও, অসুবিধা নাই, তবে হাড্ডিগুলা চিবাইবা না, হাড্ডি খাইবা না, হাড্ডিগুলা সব এক জায়গায় রাখবা। যখন হাড্ডিগুলা গোশত খাওয়া শেষ হয়ে গেল, হাড্ডিগুলো একাত্র করলো। হাড্ডিগুলো একাত্র করার পর আমার নবীর বরকতি হাত মোবারক ওই হাড্ডির উপরে রাখলো। ওই হাড্ডির উপরে হাত রাইখা আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে বকরি, তুমি কি দেখো না তোমার মনি, তোমার মালিক আমি রসুলরে কত মোহাব্বত করে? তুমি কি দেখো না আমি রসুলরে কত মোহাব্বত করে, কত ভালোবাসে? তুমি আবার আগের মতো হইয়া যাও। জোরে কও আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা যখন আল্লাহর নবী বললেন আগের মতো হইয়া যাও, সাথে সাথে আবার পুনরায় বকরি হইয়া গেছে। আল্লাহর নবীর যে বরকতি বকরি, ওই বকরির মাধ্যমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা অনেক ধন সম্পদের মালিক বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর একমাত্র কারণ হইল মুহাব্বত। কারণ কি বলেন? কারণ হইল ভালোবাসা। কিন্তু আপনার আমার নবীর প্রতি মুহাব্বত নাই, নবীর প্রতি ভালোবাসা নাই। আপনি আমি ভালোবাসি, কোন জায়গায় গান আছে, কোন জায়গায় যাত্রা আছে, কতক্ষণ ঠিক না? এইটা মুহাব্বত করে, এইটা ভালোবাসি, এখানে লোক পাওয়া যায়। কিন্তু ওয়াজের মাহফিলের প্যান্ডেলে মানুষ পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় মানুষ পাওয়া যায়, বাজারে কত মানুষ আছে, কিন্তু বাজার মাহফিলের মধ্যে মানুষ নাই। কিয়ামতের ময়দান আমার মালিক যখন জিজ্ঞাসা করবেন, কোনো জবাব কিন্তু দিতে পারবো না।